বৃহস্পতিবারের মতো শুভ দিনে এই বুদ্ধ পূর্ণিমা তিথি পড়ায় কিছু জ্যোতিষ টোটকা পালন করুন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব ও দারিদ্র্য থাকবে না, সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে, বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিতেরা। পুণ্য স্নান, দানধ্যানের জন্য এই তিথি আদর্শ। লক্ষ্মী ও নারায়ণের পুজো করাও অত্যন্ত পুণ্যের। বছরভর দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কোনো সংকট, বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না। সেদিন মা লক্ষ্মীকে হলুদ ফুল, লাল পদ্ম এবং বৃন্তসহ অক্ষত পান নিবেদন করুন। পানের উপর রাখুন একটি সুপারি। পান সুপারির উপর দিন সিঁদুরের ফোঁটা একটি 1 টাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন পান সুপারির উপরে। পানের উপর রাখুন কিছু অক্ষত আতপচাল। সকালে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোর পর সন্ধ্যায় হাতে দূর্বা নিয়ে পাঁচালি পাঠ করুন। এবার দেবীকে নিবেদন করা পানসুপারি, 1 টাকার মুদ্রা আপনি ডান হাতে নিয়ে নিন। তারপর সারা বাড়িতে সন্ধ্যাদীপ দেখানোর পর ওই পানসুপারি এবং 1 টাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন বাড়ির চালের পাত্রে, অর্থাৎ যে পাত্রে চাল রাখেন তার ভিতরে। আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই এই জিনিস রাখা হতো, এখন রাখুন চালের পাত্রে। এদিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন, রান্নাঘর পরিষ্কার রাখুন, কখনোই এঁটো বাসন জমিয়ে রাখবেন না, এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়, সুখ সমৃদ্ধির অভাব থাকবে না বাড়িতে।